কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিকেলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা হামাসকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামাসের একজন সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের পরিপন্থী এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক হামলার ঘটনাটি তারই সর্বশেষ উদাহরণ। বছর দুয়েক ধরে ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিয়মিত হামলা করেছে লেবানন, সিরিয়া, ইয়েমেনেও। এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব একে নিষ্ঠুর ইসরায়েলি আগ্রাসন এবং ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও সব ধরনের বৈশ্বিক নীতিমালা অমান্য করছে। তারা যদি এমন অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখে তবে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।